আসসালামু আলাইকুম বন্ধু, আমি ইঞ্জিনিয়ার কামাল হোসেন, টেকনো মেডিকেল সিস্টেম, শ্যামলী, ঢাকা। আজকে যে মেশিনটির সঙ্গে পরিচয় করে দিব বা যেই টেস্ট নিয়ে কথা বলবো, সেই টেস্ট এবং মেশিনটির সঙ্গে পরিচয় করে দেবো আপনাদের। এবং পরিচয় করে দেওয়ার আগে কিছু কথা, আপনারা যারা আমাকে অনেকেই ফোন দেন দিয়ে বলেন যে ভাই আমরা কিভাবে এই টেস্টটির স্ট্যান্ডার্ড করব, কিভাবে প্রোগ্রাম সেট আপ করবো, সেই প্রোগ্রাম এবং স্ট্যান্ডার্ড করার যে প্রসিডিওরটা রয়েছে সেই প্রসিডিওরটা সম্পর্কে আপনাদের জানাবো। আজকে যে মেশিনের সঙ্গে পরিচয় করে দেবো সেটা হচ্ছে সেমি অটো বায়োকেমিস্ট্রি একটা মেশিন, ব্র্যান্ড রাইটো। এই মেশিনটা অনেক জনপ্রিয়, অনেক জায়গায় আছে এই রাইটো মেশিন। এই মেশিন প্রথমে অন করবেন, অন করার পরে এইভাবে আসবে, তারপরে এন্টারে চাপ দিব। এন্টারে চাপ দিলে সেই টেস্ট রিপোর্ট, সেটিং, পাওয়ার অফ সবগুলো আসবে। আমরা প্রথমে একে চাপ দিব, একে চাপ দিলে টেস্ট যতগুলো টেস্ট আছে সবগুলো চলে আসবে। আমরা আজকে দেখাবো সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিন হচ্ছে 11 প্রেস করব, করে এন্টার দেব, তারপরে চলে যাবে সিরাম ক্রিয়েটিনিনের সেই প্রোগ্রামে যাওয়ার পর আপনারা যদি স্ট্যান্ডার্ড করতে চান তাহলে প্রথমে চলে যাবেন ইডিটে গিয়ে আপনারা এন্টার দিবেন। এন্টার করার পর আইটেম নেম, এর আগের যে ভিডিওতে বলেছি আইটেম নেম আছে ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে কোন মেথডে কাজ করবেন সেটা দেওয়া আছে কাইনেটিক মেথড। এখানেও দেওয়া আছে ঠিক সেম কাইনেটিক মেথড, এই মেথডে কাজ করবে এটা। তারপরে দেওয়া আছে ইউনিট হচ্ছে এমজি পার ডেসিলিটার। আসলে আপনাদেরকে যেটা বললাম যে ইউনিট পার ডেসিলিটার যেটা রয়েছে এটা আপনারা করে নেবেন। তারপরে টেম্পারেচার 37 ডিগ্রি এবং কত ওয়েভ লেংথে কাজ করবে আপনাদের বলেছিলাম। ওয়েভ লেংথটা হচ্ছে এখানে যেমন আপনাদেরকে দেখাই, ওয়েভ লেংথ, এই যে এই ওয়েভ লেংথটা আছে 490 থেকে 510। এটা বিভিন্ন মেশিনে বিভিন্ন ওয়েভ লেংথ থাকতে পারে, 490 থেকে 510-এর মধ্যে আপনারা দিবেন। এই মেশিনে আছে 500, আমরা 500 দিয়েছি ওয়েভ লেংথ। এবং সেকেন্ড ওয়েভ লেংথ নান করে দিবেন, ব্ল্যাঙ্ক টাইপ নান করে দিবেন। আর ফ্যাক্টরটা এটা আপনারা বসাবেন না, ফ্যাক্টরটা স্ট্যান্ডার্ড করার পরে বসাবেন। এখানে নর্মাল ভ্যালু আছে 1.40 বা 1.4, আর লো রেঞ্জ হচ্ছে 0.6। ডিলে টাইম দেবেন 60 সেকেন্ড এবং টেস্ট টাইম দেবেন 60 সেকেন্ড। এটা হচ্ছে মূলত 1 মিনিট 20 সেকেন্ডে টেস্টের রেজাল্ট আসে। তারপরে চলে যাব ডেসিমাল ডিজিট 2, আর অ্যাসপিরেশন ভলিউম 500 আছে, 600 আছে, 700 আছে, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন। তারপরে আপনারা এন্টার করবেন, এন্টার করলে প্রোগ্রাম ওকে হবে। আর যদি স্ট্যান্ডার্ড করতে চান স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে এখানে লিনিয়ারিটি থাকবে, নং অফ স্ট্যান্ডার্ড এখানে 0 থাকে, আপনারা 1 করে নেবেন। রিপিট টাইমস এখানে 0 থাকে, 1 করে নেবেন। এবং কনসেন্ট্রেশন 2 আছে, এটা আপনাদেরকে দেখাই, যেটা বলেছিলাম যে ক্যালকুলেশনে যাবেন লিটারেচারে। লিটারেচারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। ক্যালকুলেশনে যাবেন, এখানে দেখবেন 2 আছে, এই যে এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড শুধু কনস দেওয়া থাকবে, এটা বুঝে নেবেন যে কনসেন্ট্রেটর, এটা হচ্ছে 2 আছে, আমরা 2 এখানে বসায় দিয়েছি। এখানে কিছু থাকে না, আপনারা 2 দিবেন, তারপরে এন্টার করবেন। এন্টার করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনারা হচ্ছে ডিস্টিল ওয়াটার দিবেন। ডিস্টিল ওয়াটার দিয়ে অ্যাসপিরেশন করলেন। অ্যাসপিরেশন করার পরে টেস্টিং হবে। টেস্টিং আছে আপনার ওয়াটার ব্ল্যাঙ্ক আছে 0.0। এখন আপনারা যদি স্ট্যান্ডার্ড করেন তাহলে উপরে নিয়ে যে ওকে করবেন। ওকে করার পরে এই যে দুইটা রিয়েজেন্ট আছে 500 করে নেবেন। 500 নেওয়ার পরে আপনারা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্পিন রিয়েক্টের রিয়েজেন্ট, যে কোম্পানির রিয়েজেন্ট নেবেন সেই কোম্পানির রিয়েজেন্ট ওখানে লিটারেচারে লেখা থাকে, এটা আপনার 100 নিয়ে নেবেন। 100 নেওয়ার পরে সেই 500 100 1 নেবেন, আর এর সাথে 100 দিয়ে মিক্সড করবেন। মিক্সড করে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাসপিরেশন করে দিবেন, দেখবেন একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে যদি ওই রেজাল্টটার সমস্যা মনে করেন তাহলে ওই সেম প্রসিডিওরে আবার রিয়েজেন্ট খাওয়াই দিবেন, দিয়ে দেখবেন যে আসলে রেজাল্ট কত আসে, তারপরে সেভ দিবেন।